আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার ভাই বেড়াদার কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। একটি এয়ার ফিল্টার দেখতে পারতেছেন আমার কাছে হাতে। তাই এই এয়ার ফিল্টারটাতে আপনাদের মতামত কি জানাবেন, যে এই এয়ার ফিল্টারটা দিয়ে গাড়ি চালানো কতটুকু যুক্তিসম্মত হবে। তা যে ভাইয়ের এয়ার বাইকটির থেকে আমরা এয়ার ফিল্টারটা পরিবর্তন করছি, ওই সামনে দেখতে পারতেছেন এই যে ব্যাক কান্দে ওই ভাইয়ের আর কি বাইকের এয়ার ফিল্টার এটি। তা এই বাইকের থেকে এই এয়ার ফিল্টারটি বেড়েছে। তা এয়ার ফিল্টারটা এত পরিমাণে বাজে অবস্থা হয়েছে তা বলার মতো না। এমনিতে এয়ার ফিল্টারটি হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট, মার্কেটে যে ডুপ্লিকেট প্রোডাক্ট ওইটা আর কি। তা ভাই খুবই হিসাবি লোক, মাল সহজে লাগাইতে চায় না, খুব কষ্ট করে বোঝাই পরে এয়ার ফিল্টার লাগাইলাম, আরও কিছু পার্টস ইনস্টল করলাম। আমরা এমনি তো সচরাচর আপনার পার্টস লাগানোর পক্ষে না, কিন্তু তারপরে যেটা প্রয়োজন সেটা তো লাগাইতে হবে। যেমন অ্যাক্সেলারেটর কেবলটা লাগাইতে বলছিলাম, ভাই বলছে চলুক, বাইকটি পুরো মাস্টার সার্ভিস করা হয়েছে আর কি। তা এই এয়ার ফিল্টারটা আপনার এরকম যদি হয় কী কী প্রবলেমগুলো হইতে পারে সেটাই জেনে নেওয়া যাক। এয়ার ফিল্টারটা যদি এরকম হয় আর কি, জ্যাম হয়ে যায়, তখন আপনাকে একজস্ট দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া বের হতে পারে, কালো ধোঁয়া বের হতে পারে। সাদা ধোঁয়া বের হবে কখন? যখন দেখবেন একবারে আপনার পুরো এয়ার ফিল্টারটা কিন্তু এরকম জ্যাম হয়ে যায়, তখন কিন্তু একজস্ট দিয়ে সাদা ধোঁয়া বের হবে, বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু শর্ট হয়ে যাবে। আপনার এই যে যদি হাওয়া না টানতে পারে তখন কিন্তু ইঞ্জিন থেকে আপনার ইঞ্জিন অয়েল টানবে, প্লাস আপনার ওই বাইকের ফুয়েল কস্টটাও বেড়ে যাবে, বাইকটা ভার চলবে, গাড়ি পিক আপ নিতে যাবে না, বরবর করবে, এরকম একটি অবস্থা হবে। তা বাইকার ভাই বেড়াদার, এয়ার ফিল্টারটা খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।